রৌরব মানে নরক। ঠিক ঠিক বর্ণাশ্রম ধর্ম পালন করেও যদি কৃষ্ণকে ভজন না করে তাহলে সেই রৌরবে পরিমজে। রৌরব মানে নরক। আপনি ব্রাহ্মণের ধর্ম পালন করলেন এবং ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ সব ধর্মই পালন করলেন, কিন্তু কৃষ্ণকে ভালোবাসেন না। স্বধর্ম পালন করলেও নরকে যেতে হবে। হরি বল। এই সংসারে অধিকাংশ মানুষ, অন্য প্রাণীর কথা তো তারা তো কোনো ধর্ম পালন করছে না, কীট পতঙ্গ, পশু পাখি, তারা তো কোনো ধর্ম পালন করছে না, বর্ণ ধর্মও পালন করছে না, আশ্রম ধর্ম পালন করছে না, কিছুই করছে না। আমিও ছিলাম, পশু পাখি কীট পতঙ্গ সব ছিলাম। তখন তো কোনো ধর্মই ছিল না, ধর্মটা ছিল আহার, নিদ্রা, মৈথুন, আর কিছু ছিল না। এখন মানবকুলে জন্ম নিয়েছি, যাই হোক একটু বর্ণাশ্রম ধর্ম পালন করছি, কিন্তু বর্ণাশ্রম ধর্ম পালন করছি বটে, গোবিন্দকে ভালোবাসি না। বিভিন্ন বর্ণাশ্রম ধর্ম পালন মানে বিভিন্ন দেবদেবতার আরাধনা, সংসারে থেকে যেটা না করলে নয়, তাই না? সামনে আসছে কয়দিন পরে সংক্রান্তিতে কি পূজা যেন? হ্যাঁ, মা মনসার পূজা। ওটা না করলে তো ফস করবে, তাহলে বিপদ। কাজেই ওই পূজা করতেই হইব, না করলে বিপদ ঘটিবে। কৃষ্ণকে ভালো না বাসলেও চলবে, তাই না? কিন্তু যত দেবতা, ৩৩ কোটি দেবতার পূজা করেও যদি আপনি কৃষ্ণকে ভালো না বাসেন তাহলে অধর্ম হবে, নরকে যেতে হবে। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়াও রৌরবে পরিমজে। শাস্ত্র বলছেন রৌরব মানে নরক। এই সংবাদটা আমাদের কাছে পৌঁছাচ্ছে না। আচার্যগণ ঠিক ঠিক ভক্তদের কাছে পৌঁছে দিতে পারছেন না। ওটা তো কৃষ্ণ ভজন নয়, ওটা হলো বর্ণাশ্রম ধর্মকে সিদ্ধি পাওয়ার জন্যে। ঠিক ঠিক আশ্রম ধর্ম পালন করতে গেলে যেটুকু না করলে নয়, হ্যাঁ, কালকে যেটা বলা হলো যে ভক্তি মুখ নিরীক্ষক কর্মযোগ জ্ঞান, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, যোগমার্গ এরা ভক্তির মুখাপেক্ষী। ভক্তির সহযোগিতা ছাড়া তারা নিজেরা কর্মকাণ্ডেও সিদ্ধি দিতে পারে না, জ্ঞানকাণ্ডেও পারে না, যোগমার্গেও পারবে না। সেই হিসাবে তারপরে বললেন এ সকল সাধনের অতি তুচ্ছ ফল।
কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড যোগমার্গের অতি তুচ্ছ ফল। একমাত্র কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ চরণে ভালোবাসাই সর্বমঙ্গল। কৃষ্ণ নিজেই বলছেন সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সকল ধর্ম পরিত্যাগ করে আমার শরণ নাও, আমি তোমাকে সকল পাপ থেকে রক্ষা করব। সকল ধর্ম বলতে এই যে বর্ণ ধর্ম এবং আশ্রম ধর্ম সব ত্যাগ। যেমন যারা এই সংসার ছেড়ে সন্ন্যাস ব্রত নিচ্ছেন, তাদের এই বর্ণ এবং আশ্রম ধর্ম সব ত্যাগ করে তারা সন্ন্যাসী হয়ে যাচ্ছেন। বিশেষ করে যারা বৈষ্ণব সন্ন্যাসী, তাদের আর সংসারের কোনো কার্যক্রম আর করতে হয় না, বেদাচারজনিত কোনো ধর্মকর্ম তাদের করতে হয় না, অনেক ঊর্ধ্বে চলে গেছে। মহাপ্রভু সন্ন্যাস ব্রত গ্রহণ করেছেন, আর তার এই সংসারের কোনো কাজ নেই। আর এই সন্ন্যাস কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে, যে সন্ন্যাস কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে নয়, সে সন্ন্যাস প্রকৃত সন্ন্যাস নয়। এই জন্য নরোত্তম ঠাকুর বলছেন, যোগী ন্যাসী কর্মী জ্ঞানী অন্য দেব পূজক ধ্যানী ইহলোক দূরে পরিহরি ধর্ম কর্ম দুঃখ শোক জীবা থাকে অন্য যোগ ছাড়ি ভজ গিরিবরধারী। দেখুন, তাই এখানে বলছেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজি স্বধর্ম করিয়াও রৌরবী পরিমজি। শ্রীমদ্ ভাগবত গীতায় বলছেন, দৈবিজ্যেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তি মায়ামিতান্তরন্তি। ভগবান বলছেন, আমার মায়া দুচ্ছেদ্য দুর্লঙ্ঘ, এই মায়ার হাত থেকে কারো নিস্তার নেই। তবে আমার মায়ার থেকে নিস্তার পাবে কে পাবে? মামেব যে প্রপদ্যন্তি, অর্থাৎ আমার চরণে যে শরণাগত হবে সেই আমার মায়ের থেকে উদ্ধার হতে পারে। এই যে বর্ণাশ্রম ধর্মের কলা কথা বলা হলো, ওটা মাইক জগতের কাজ। জয় রাধে। যারা মায়াতে মুগ্ধ হয়ে আছে তারাই বর্ণাশ্রম ধর্মে আবদ্ধ হয়ে আছে। যখনই কৃষ্ণের চরণে শরণাগত হলাম, তখন তো শরণাগত মানে কি? কৃষ্ণ তোমার হই বলি যদি কেউ বলে একবার, মায়া বন্ধন হইতে কৃষ্ণ তারি করে পার। নিতাই গৌর হরি বল। আমি যখন কৃষ্ণের হয়ে গেলাম, তখন তো কৃষ্ণের সেবা ছাড়া, কৃষ্ণের চিন্তা ছাড়া আমার এই দেহেন্দ্রিয় আর কোনো সেবা করবে না, আর মায়ার দাসত্ব করবে না। জয় রাধে। যেমন একজন সতী নারী পতির চরণে নিজেকে নিবেদন করে দেয়, পতি তার সর্বস্ব, তবে পতির সুখের জন্যে ওই পরিবারের অন্যদের একটু সেবা যত্ন করতে হয়। যেমন
পতির যারা নিকটতম জন তাদের সেবা যত্ন করতে হয়, না হলে তো পতি খুশি হবে না। তেমনি গোবিন্দই আমার সর্বস্ব, গৌরহরি আমার সর্বস্ব। ধনমর নিত্যানন্দ পতিমর গৌরচন্দ্র প্রাণমর যুগল কিশোর, এরাই আমার সর্বস্ব। কিন্তু এদেরকে সুখী করতে গেলে কি করতে হবে? তার পরিবারের যারা সদস্য তাদেরকে ভালোবাসতে হবে। কারা গো? কে? হরি ভক্তকে, গৌর গোবিন্দের ভক্তকে ভালোবাসতে হবে। তাহলে আমার গৌর গোবিন্দ বেশি খুশি হবে। মদ ভক্ত পূজ্য অভ্যাধিকা, আমার পূজার থেকে আমার ভক্তের পূজা বড়। শ্রীমদ্ ভাগবতেও বলছেন, মুখ বাহর উপাদেভ্য পুরুষশ্রমৈশ্বহ চত্তারো যজ্ঞিরি বর্ণা গুণৈর বিপ্রাদয় পৃথক। বলছেন সত্যাদি গুণের পার্থক্য অনুসারেই ভগবানের মুখ, বাহু, উরু এবং পদ থেকে ব্রাহ্মণ আদি চারি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সৃষ্টি হয়েছে এবং ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস চারটি আশ্রমের সৃষ্টি হয়েছে, ভগবানের থেকে সৃষ্টি হয়েছে। আরো বলছেন, য এষাং পুরুষং সাক্ষাৎ আত্ম প্রভবমীশ্বরম ন ভজন্ত অবজানন্তি স্থানাদ ভ্রষ্টা পতন্তধ। এদের মধ্যে যারা জনক পরম পুরুষ ঈশ্বরকে ভজনা করে না, বরং অবজ্ঞা করে, তারা নিজ নিজ বর্ণ এবং আশ্রম থেকে বিচ্যুত ও অধঃপতিত হয়। দেখো, যদি কৃষ্ণকে ভজন না করে তাহলে বর্ণ এবং আশ্রম থেকে বিচ্যুত হয়, তার মানে তারা নরকে যায়। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়াও রৌরবে পরিমজি। বর্ণাশ্রম ধর্মের ফল হল পুণ্য, আর পুণ্যের ফল স্বর্গ। আপনি ঠিক ঠিক বর্ণাশ্রম ধর্ম পালন করলে আপনার পুণ্য লাভ হবে, আর পুণ্য লাভ করলে আপনি স্বর্গে যাবেন। কিন্তু গোবিন্দ চরণ তো প্রাপ্তি হবে না, গোবিন্দ ভজনের সুযোগ হবে না। নরোত্তম ঠাকুর এই জন্যে বারবার আমাদের সাবধান করে দিচ্ছেন। কি বলছেন? পাপে না করিও মন, অধম সে পাপীজন, ইহ মন দূরে পরিহরি, পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। ব্যাস, ঠাকুর মশাই বললেন পাপও করবে না, পুণ্যও করবে না। বলছেন পুণ্য হলো সুখের ধাম, তার নামও মুখে উচ্চারণ করবে না, জয় রাধি। পুণ্যের ফল হলো স্বর্গ, তার নামও মুখে আনবে না। কিন্তু এই সংসারে তো অধিকাংশ মানুষ তারা স্বর্গে যাওয়ার জন্য লালায়িত, তাই না? বাবা মা মরলেই
শ্রাদ্ধের কার্ডে লিখে দিচ্ছেন স্বর্গীয় মাতা পিতা অমুক, হ্যাঁ, বাবা মাকে স্বর্গে পাঠাচ্ছেন, নিজেরাও স্বর্গে যাবেন বলে প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু নরোত্তম ঠাকুর বললেন, পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। পাপও করবে না, পুণ্যও করবে না, তাহলে কি করব? পরের লাইনে ঠাকুর মহাশয় বললেন, প্রেম ভক্তি সুধা নিধি, তাহে ডুব নিরবধি, আর যত খার নিধি প্রায়। পাপও করবে না, পুণ্যও করবে না, মুক্তিও চাইবে না, কি করবে? নরোত্তম ঠাকুর বলছেন, প্রেম ভক্তি সুধা নিধি, তাহে ডুব নিরবধি। মানে প্রেম ভক্তি হলো সুধার সমুদ্র, সেই প্রেম ভক্তিরূপ সুধার সমুদ্রে নিরবধি মানে সদা সর্বক্ষণ ডুবে থাকো। নিতাই গৌর হরি বল। সুধা মানে অমৃত, যে সুধা খেয়ে দেবতারা অমর হয়েছেন, ওই সুধা তো অতি তুচ্ছ। এই প্রেম ভক্তি সুধার সমুদ্রের কাছে স্বর্গের সুধা অতি তুচ্ছ। দেবতারা ওই জন্য এসেছিলেন সুখদেব গোস্বামীর কাছে। শুকমুনিকে বললেন দেবতারা, রাজা পরীক্ষিত তো বাঁচবে না, 7 দিন পরমায়ু, তা আমরা অমৃত দিচ্ছি, রাজা পরীক্ষিত খেয়ে বেঁচে উঠুক, মরবে না। শুকমুনিকে বললেন দেবতারা, আপনি আমাদের ভাগবত রূপ অমৃত দান করুন। শুকমুনি বললেন, না, তোমরা এর আস্বাদনের যোগ্য নও। নিতাই গৌর হরি বল। এর আস্বাদনের যোগ্য হলো রসিকা ভুবি ভাবুকা। রসিক এবং ভাবুক যারা, তারাই এই ভাগবত রস আস্বাদনের অধিকারী। তাহলে দেখুন, স্বর্গে থেকে স্বর্গে দেবতারা ভাগবত আস্বাদন করতে পারছে না, আর আমরা মানবকুলে জন্ম নিয়ে কত সৌভাগ্য করেছি সেই ভাগবত অমৃত রস আস্বাদন করার সুযোগ। ঠাকুর মহাশয় বলছেন, প্রেম ভক্তি সুধা নিধি, তাহে ডুব নিরবধি। সুধার সমুদ্র যদি সন্ধান কেউ একবার পায়, আর ওর মধ্যে যদি একবার কেউ ডুবতে পারে, প্রেম ভক্তি সুধার সমুদ্র, ওখান থেকে আর উঠতে পারবে? মানে আমরা তো সুখ চাই বা আনন্দ চাই, কিন্তু এই সংসারে তো কোথাও সুখও নাই, আনন্দও নাই। জয় রাধে। যেখানে আমরা সুখের সন্ধান করছি, খুঁজছি, সেখানে সুখ নাই। ছেলের কাছে, মেয়ের কাছে, স্বামীর কাছে, স্ত্রীর কাছে, মাতা পিতার কাছে, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ফুটবল, ক্রিকেট, মিনিস্টারি, ব্যারিস্টারি, কোথাও সুখ নাই। যা আছে সেটা টেম্পোরারি বা অস্থায়ী। এত অস্থায়ী, বৃথায় সে বিনু কৃপণ দুর্জন, চপল সুখ লাভ লাগিরি, ভজ হরে মন শ্রীনন্দনন্দন,
অভয় চরণারবিন্দ দিন। কি বলছেন? বৃথাই সেবিন কৃপণ দুর্জন, চপল সুখ লব লাগিবে। চপল সুখ মানে মেঘের গায়ে যে বিদ্যুৎ চমকায়, ওর এক নাম চপলা বা চপল। ওই মেঘের গায়ের বিজুরির চমক কতক্ষণ দেখা যায়? 2-4 ঘন্টা। তবে 1, 2, 3, 4 বলতে বলতে হারিয়ে যায়। ঠিক আমরা এই সংসার থেকে ওই বিজুরির চমকের মতো সুখ পাওয়ার জন্যেই এত হাড় ভাঙা খাটনি খাটছি। শীত, গ্রীষ্ম, বর্ষা সব কিছুকে উপেক্ষা করে হাড় ভাঙা খাটনি খাটছি। যাদের জন্য এত পরিশ্রম করছি তারা দুর্জন, তারা কৃপণ। ওইদিকে গেলে যাদের জন্য এত পরিশ্রম করছি যে সুখের জন্যে, মহাজন বলছেন বৃথাই সেবিন কৃপণ দুর্জন। তারা সব কৃপণ, তারা দুর্জন, তারা তো হরিভজন করছে না। সারা জীবন খাটছি অথচ এর কোনো মূল্যই নাই। যদি ওরা হরিভজন করে, ছেলে মেয়ে স্বামী স্ত্রী মাতা পিতা যদি এরা হরিভজন করে, তাহলে ওদের দাসত্ব করলে ভগবানের সেবা করা হবে। কিন্তু যদি হরিভজন না করে তাহলে দুর্জন, ওরা কৃপণ। তাহলে আমরা সুখ চাইছি বা আনন্দ চাইছি, কিন্তু এই সংসারে কোথাও সুখ বা আনন্দ নাই। কোথায় সুখ? প্রেম ভক্তি সুধা নিধি, তাহে ডুব নিরবধি। প্রেম ভক্তি সুধার সমুদ্রে নিরবধি সদা সর্বক্ষণ ডুবে থাকো। আর যত খার নিধি প্রায়, আর যত সমুদ্র আছে সব খারের সমুদ্র। এই সংসার সমুদ্র কি? সংসার তো সমুদ্র, এটা হলো খারের সমুদ্র। জয় রাধে। এখানে সুধার লেশও নাই। সংসার বিষানলি দিবানিশি হিয়া জলি, জুড়াইতে না কইন উপায়। অর্থটুকু বলছে। আরো খার নিধি কোনগুলি? কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলি বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানাজনি ভ্রমণ করে কদর্য ভক্ষণ করে, তার জন্মই অধঃপাতে যায়। আর যারা কর্মকাণ্ডের মধ্যে আছেন, জ্ঞান মার্গের মধ্যে আছেন, ওই যে কর্মকাণ্ড মানেই বেদাচার্যন্ত ধর্মকর্ম, বর্ণাশ্রম ধর্ম পালন করেও যদি কৃষ্ণকে ভালো না বাসে, স্বধর্ম করেও রৌরবে মানে নরকে যাবে। ঠাকুরমশাই সেটাই বলছেন, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষের ভাণ্ড। কিন্তু যারা কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডের মধ্যে আছে তারা তো এটাকে অমৃত বলে মনে করছে।
ছেলে মেয়ের অন্নপ্রাশন, লক্ষ লক্ষ টাকা খরচ, বিবাহ, বিবাহ বার্ষিকী, কত কি, তাই না? লক্ষ লক্ষ টাকা খরচ করছি, আনন্দ ফুর্তি করছি, এসব বিষয়ের ভাণ্ডের মধ্যে সুখও নাই, আনন্দও নাই। কিন্তু আমরা গৌর গোবিন্দের ভজনে, গৌর গোবিন্দের সেবায় 100 টাকা ব্যয় করতে পারছি না। আমাদের সরকার 1,10,000 টাকা করে দেবে বলছে। কি পূজার জন্য যেন? দুর্গা পূজায়। কিন্তু যারা গৌর গোবিন্দের সেবা করছে তাদের জন্য কয় টাকা দেবে? কিচ্ছু না। নিতাই গৌর হরি বল। গৌর গোবিন্দে যারা ভজন করবে তাদের জন্য 1 টাকাও স্যাংশন নেই সরকারি। কি দুর্ভাগ্য আমাদের! না, সরকারের দুর্ভাগ্য নয়, আমাদেরই দুর্ভাগ্য। গৌর গোবিন্দের সেবায় আমরা কোনো অনুদান পাচ্ছি না। তো দেখুন, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলে বিষের ভাণ্ড, অমৃত বলিয়া জীবা খায়। নানাজনই ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। এই জন্য বলছেন ধর্ম কর্ম করলে বৃন্দাবনে যেতে পারবে না। তাহলে ধর্ম ত্যাগ করতে হবে না? কি ত্যাগ করতে হবে না? হ্যাঁ, কৃষ্ণ বলছেন তো, সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকং শরণং ব্রজ। সব ধর্ম ত্যাগ করি, আমার শরণ নাও। তার মানে কি? কৃষ্ণকে ভালোবাসাই ধর্ম, আর কৃষ্ণকে ভালো না বাসাই কি? জোরে বলুন, অধর্ম। কৃষ্ণকে ভালো না বাসাই অধর্ম, আর কৃষ্ণকে ভালোবাসাই ধর্ম। বাসুদেবং পরিত্যাজ্যম জন্য দেবম উপাসতে, ত্যক্তমৃতম সমুরাত্মা ভুঙ্ক্তে হলাহলম। ভগবান কৃষ্ণকে পরিত্যাগ করে যারা অন্য দেবতার পূজা আরাধনা করে, আমাদের শাস্ত্র বলছেন অমৃতকে পরিত্যাগ করে তারা বিষ ভক্ষণ করছে। নিতাই গৌর হরি বল। এই জন্যে কৃষ্ণকে ভালোবাসতেই হবে। গোড়া কেটে যদি ডালপালায় জল দেন, গাছ বাঁচবে না। আর যদি গোড়ায় জল দেন, ডালপালায় আপনা হতে রস সঞ্চারিত হবে। ভাগবত বলছেন যথা তরুর মূল নিষেচনীন তিপ্পন্তি তদস্কন্দ ভুজোপশাখা প্রাণোপহারশ্চ যথেন্দ্রিয়ানাং তথৈব সর্বহনো মুষ্যতি যা। বলছেন গাছের গোড়ায় জল দিলে যেমন শাখা পল্লব সতেজ থাকে, প্রাণকে আহার দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় সবল থাকে, তেমনি গোবিন্দ চরণ ভজনা করলে সমস্ত দেবতাই সন্তুষ্ট থাকে। আলাদা করে কোনো দেবতার পূজার প্রয়োজন নাই। হ্যাঁ, ওম কৃষ্ণায় বাসুদেবায় নমঃ
তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, মানে তুমি তুষ্ট হইলে জগতে সবাই তুষ্ট হবে। এই জন্য নরোত্তম ঠাকুর বলছেন হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর। তারপরে কি জানো, হ্যাঁ জোরে বলুন, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কেন? ওই যে গোড়ায় জল দেয়। 33 কোটি দেবতা, আমরা 33 জনের পূজাও মনে হয় করি না এই জগতের মানুষ। কিন্তু এক গোবিন্দ ভজন করলে সবার হয়ে যাচ্ছে। তাই বলছেন জ্ঞানী জীবন মুক্ত দশা পাইনু করিমানি, বস্তুত বুদ্ধি শুদ্ধ নহি কৃষ্ণ ভক্তি বিনি। যারা জ্ঞানমার্গের সাধক তারা জ্ঞান সাধনার দ্বারা ভাবছেন আমি জীবন মুক্ত, আমি জীবন মুক্তি আমি লাভ করেছি। কিন্তু বলছেন বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি মিলি। জ্ঞানী যে নিজেকে মুক্ত বলে মনে করছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত বুদ্ধি কৃষ্ণ ভক্তি না জন্মাবে ততক্ষণ পর্যন্ত বুদ্ধি শুদ্ধ হবে না। আপনি প্রাকৃত জগতের জড়বিদ্যায় যতই শিক্ষা লাভ করুন না কেন, কিন্তু আপনার বুদ্ধি বিশুদ্ধ হবে না যতক্ষণ কৃষ্ণ ভক্তি না জন্মাবে। নিতাই গৌর হরি বল। সাধু সাবধান। রামানন্দ তো মহাপ্রভু রামানন্দকে জিজ্ঞাসা করলে, রামানন্দ বলো বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? রামানন্দ উত্তর দিলেন কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাহি আর। এটা তো আমি বলছি না, কে বলছে গো? রামানন্দ রায়, যিনি বৃন্দাবনের বিশাখা সখী, আর প্রশ্নকর্তা রাধা কৃষ্ণের মিলিত তনু মহাপ্রভু। প্রশ্নকর্তা যেমন তেমন ব্যক্তি নয়, রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ গৌর হরি। তিনি বলছেন বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? রামানন্দ উত্তর দিলেন কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাহি আর। চৈতন্য ভাগবতে আছে, মহাপ্রভু যখন গয়া থেকে ফিরে এলেন, ফিরে আসার পরে টোলে ছাত্রদের বিদ্যা শিক্ষা দান করছেন। ছাত্র বা শিষ্যদলকে মহাপ্রভু বলছেন বলতো পরে কেন লোক? এই জগতে পরে কেন লোক? আপনাদের ছেলে মেয়েকে কেন লেখাপড়া শিখাচ্ছেন? এটার জন্যে, তাই তো? পরে কেন লোক? টাকা রোজগার করিবার তরে, নাকি আর কিছুর জন্যে? পরে বা পড়াই কেন? টাকা রোজগার করিবার তরে।
এটাই তো, নাকি অন্য কিছু? আর তো কিছু না। কিন্তু মহাপ্রভু, এটা চৈতন্য ভাগবতের কথা, মহাপ্রভু জিজ্ঞাসা করছেন ছাত্রদের, জানো পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে? পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে? সে যদি না হইল সে বিদ্যায় কি করে? যে পড়াশোনার দ্বারা কৃষ্ণ ভক্তি লাভ হয় না, সে বিদ্যায় কি হবে? নিতাই গৌর হরি বল। আমরা জগতে সবাইকে জড়বিদ্যায় শিক্ষিত করছি, কিন্তু জড়বিদ্যায় টাকা পয়সা রোজগার হবে, এই সংসারে যশ প্রতিষ্ঠা লাভ হবে, মিনিস্টার ব্যারিস্টার হবে, ক্রিকেটার হবে, জড়জগতের বিষয়কে জানতে পারবে, বিজ্ঞানী হবে, যশ প্রতিষ্ঠা টাকা ইত্যাদি রোজগার করবার জন্য নোবেল পুরস্কার পাবে, কিন্তু হরিভক্তি তো হবে না। তাহলে হরিভক্তি পেতে গেলে যে শাস্ত্রের মধ্যে হরিভক্তি লেখা আছে সেই শাস্ত্র অধ্যয়ন করতে হবে। তাও সব শাস্ত্র পড়া যাবে না। মহাপ্রভু বললেন ছাত্রদেরকে, যে শাস্ত্রের মধ্যে হরিভক্তি কথা লেখা নাই, সে শাস্ত্রের বক্তা যদি স্বয়ং ব্রহ্মাও হন, তবু সে পাশ শাস্ত্র পড়া বা শোনা উচিত নয়। নিতাই গৌর হরি বল। সাধু এখানে বলছেন, জ্ঞানী নিজেকে জীবন মুক্ত করি মানে, কিন্তু বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে। যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভক্তি না জন্মাবে ততক্ষণ বুদ্ধি শুদ্ধ হবে না। শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধের 2য় অধ্যায়ের 32 সংখ্যক শ্লোকে বলছেন, যে অন্যের অরবিন্দাক্ষ বিমুক্ত মানিন স্তজ্জস্তৌ ভাবাদ বিশুদ্ধ বুদ্ধয় অরুচ্চ কৃচ্ছেন পরং পদম তত পতস্ত অধো অনাদৃত যস্মাদ অঙ্ঘ্রয়। দেবগণ কৃষ্ণকে বললেন, হে পদ্মপলাশ লোচন হরি, যারা তোমার প্রতি বিমুখ, দেবতারা কৃষ্ণকে বলছেন, যারা তোমার প্রতি বিমুখ, তোমাতে ভক্তিহীনতা বশত তাদের বুদ্ধি অশুদ্ধ থাকে। এই দেখুন, যারা কৃষ্ণ বিমুখ বা ভগবৎ পাদপদ্ম বিমুখ, তার মানে তোমাতে ভক্তি নাই, আর এই ভক্তিহীনতা বশত তাদের বুদ্ধি অশুদ্ধ। অথচ তারা নিজেদেরকে মুক্ত বলে অহংকার করে। অনেক কষ্টে কঠোর তপস্যার দ্বারা পরম পদ সৎকুলাদি পেয়েও তোমার চরণের অনাদর করার ফলে সেই স্থান থেকে তারা অধঃপতিত হয়। নিতাই গৌর হরি বল। কিন্তু বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো তো, সে যদি গৌরাঙ্গ চরণ করে সার, নয়নানন্দে ভনে সেই সে সকল জানি, সর্বসিদ্ধি করতলিতা। নিতাই গৌর হরি বল।
বেদবিদ্যা মানে লেখাপড়া কিচ্ছু জানে না, সে যদি গৌরাঙ্গ চরণ সার করে, কবি নয়নানন্দ বলছে সেই সে সকল জানে। বেদবিদ্যা জানে না বা নিচকুলে জন্ম, লেখাপড়া কিছুই জানে না, কিন্তু সে যদি গৌর চরণকে সার করে, কবি বলছেন সে সব জানে, সেই সে সকল জানে, সর্বসিদ্ধি করতলে তার। তার সর্বসিদ্ধি করতলে যে জন গৌর চরণ সার করেছেন, সর্বসিদ্ধি তার করতলে যে গৌর চরণ সার করেছেন, সে জন ভক্তি রসের সার জেনেছে, যে জন গৌর চরণ সার করেছেন, সর্বসিদ্ধি তার করতলে, সর্বসিদ্ধি করতলে তার। দেখুন, তার বুদ্ধি বিশুদ্ধ, সে লেখাপড়া জানে না, বিদ্যা বুদ্ধি নাই, কিন্তু গৌর চরণ সার করেছে, এই জন্যে তার বুদ্ধি বিশুদ্ধ। লেখাপড়া না জানলেও তার বুদ্ধি বিশুদ্ধ। আহা, এই জড়জগতের মানুষ তাকে মূর্খ বললে কি হবে? কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্র তাকে বলছেন তার বুদ্ধি বিশুদ্ধ। দক্ষিণ ভারতে গেছেন মহাপ্রভু, একজন গীতা পাঠক পাঠ করছেন, কিন্তু অশুদ্ধ উচ্চারণ করছেন, গীতার শ্লোক ঠিক ঠিক উচ্চারণ হচ্ছে না। লেখাপড়া বেশি জানে না তো, আর গীতা হলো সংস্কৃত শ্লোকে রচিত। মহাপ্রভু শুনছেন গীতা পাঠ, দেখছেন পাঠক খুব কাঁদছে। যখন তার পাঠ হচ্ছিল, মহাপ্রভু এক ফাঁকে বললেন, আচ্ছা তুমি যে গীতা পাঠ করছো, তোমার গীতা পাঠ তো শুদ্ধভাবে উচ্চারণ হচ্ছে না শ্লোকগুলি। পাঠক বলছেন, কি করব প্রভু, গুরুদেব আদেশ করেছেন গীতা পাঠ করতে, তাই করি। এখন ভুল শুদ্ধ আমি তো বুঝি না, বাহ, গুরুদেবের আজ্ঞা পালন করছি, খুব ভালো। তা গীতা পাঠ করে তুমি গীতার কি অর্থ বোঝো? গীতার কি অর্থ বুঝে তোমার এত সুখ হয়? তুমি যে গীতা পাঠ করতে করতে কাঁদো, তা তোমার তো একটা অর্থ অনুভব হয়, এত কাঁদছ। বলছে, অর্থ আমি কিছু বুঝি না, কিন্তু যতক্ষণ আমি গীতা পাঠ করি ততক্ষণ আমি দেখতে পাই কৃষ্ণ অর্জুনের রথে বসে তাকে উপদেশ দিচ্ছেন, আমি দেখতে পাই, শুনতে পাই। নিতাই গৌর হরি বল। মহাপ্রভু বলছেন, তুমি যথার্থ গীতা পাঠক। দেখুন, ধীর বদতি বিষ্ণবী নম, মূর্খ বদতি বিষ্ণায় নম, উভয়স্তু সমং পুণ্যম ভবগ্রাহী জনার্দনম। যারা বুদ্ধিমান, পণ্ডিত, বিদ্বান, তারা শুদ্ধভাবে বলি বিষ্ণবে নম,
এটা শুদ্ধ উচ্চারণ। আর যারা মূর্খ তারা বিষ্ণবে বলতে পারে না ওম বিষ্ণায় নমঃ। হ্যাঁ, আমরা তো দেখছি ও ভুল বলছে, কিন্তু ভগবান উনি ভুল দেখছেন না, উনি দেখছেন ভাব। ও অশুদ্ধ উচ্চারণ করুক, কিন্তু ভাবটা তো আছে। বলছেন উভয়স্তু সমং পুণ্যম ভাবগ্রাহী জনার্দন। ভগবান শুধু ভাব দেখেন, মহাপ্রভুই তার প্রমাণ করে দিলেন ভাবগ্রাহী। এই জন্য বুদ্ধি যতক্ষণ আমাদের হরিভক্তি না জন্মাচ্ছে অন্তরে, ততক্ষণ বুদ্ধি শুদ্ধ হচ্ছে না। বস্তুত বুদ্ধি শুদ্ধ নহি কৃষ্ণ ভক্তি বিনি। বড় মূল্যবান কথা। ভক্তি মানি ভালোবাসা, ভক্তি মানি ভজন, ভক্তি মানি সেবা। একটা অঙ্গও যদি কৃষ্ণ সেবার জন্য ব্যাকুল হয়, জানতে হবে আমার গৌর গোবিন্দ চরণে একটু ভক্তি জন্মেছে। ভক্তি 64 প্রকার অঙ্গ, তার মধ্যে একটা অঙ্গও যদি আমার একটু শ্রদ্ধা হয়, তাহলে জানতে হবে একটু ভক্তি জন্মেছে। যেমন শ্রবণ, শোনার ইচ্ছা, শ্রদ্ধা সহকারে শ্রবণ, কীর্তন, স্মরণ, মনে মনে স্মরণ, লীলা স্মরণ, গৌর গোবিন্দের লীলা স্মরণ করতে হবে। স্মরণ করে কে গো? কান ও মন। মন স্মরণ করে। স্মরণ মানে চিন্তা করা বা ধ্যান করা। আমাদের মন তো সদা সর্বক্ষণ সংসারেরই স্মরণ করে। আমি বিষয় মদে অন্ধ, সারাদিন তো সংসারের চিন্তা করি। মানে আমাদের এই যে 11টি ইন্দ্রিয়, এর মধ্যে একটা ইন্দ্রিয় এক মুহূর্ত বসে থাকে না। সেটা কি গো? মন। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন তো হাত পা কাজ করে না, চোখ মুখ নাক কান কাজ করে না। তখন কে কাজ করে? মন। মনে সবার কাজ মন করে। হ্যাঁ, মন চলে যাচ্ছে কোথায়? আমেরিকায়। স্বপ্নে দেখছে আমেরিকায় চলে গেছে, জয় রাধে। স্বপ্নে দেখছি আমি টালির ঘরে বাস করি, আমি রাজা হয়ে গেছি। তাহলে মন আমাদের সদা সর্বক্ষণ কাজ করে। বাথরুমে গেছি, পায়খানায় বসেছি, সেখানেও মন কাজ করছে। হ্যাঁ গো, কৃষ্ণের চিন্তা করছে না। কি চিন্তা করছে? ব্যবসার চিন্তা, কোথায় গেলে টাকা পাবো। তারপরে আরো চিন্তা, ছেলের চাকরিটা কবে হবে, মেয়ের বিয়েটা কি করে হবে। বাথরুমে বসে ওই চিন্তা করছি, তাই না? মন কাজ করছে। কিন্তু এই মনটাকে কৃষ্ণ উন্মুখী করতে হবে।
বিষয়ের থেকে মনটাকে কৃষ্ণের দিকে ফেরাতে হবে। নরোত্তম ঠাকুর বলছেন, সাধন শরণ লীলা। দেখেছেন, আমাদের সাধন হলো লীলা স্মরণ। স্মরণ মানে চিন্তা। আমাদের সাধনা হলো লীলা স্মরণ করা। বাইরের অঙ্গ দিয়ে তার সেবা করতে পারছি না, বাইরের অঙ্গ দিয়ে সেবা করতে পারছি না, সুযোগ নাই, সংসারের কাজ। কিন্তু মনের দ্বারা তার সেবা করা যায়, কি যায় না? মনের দ্বারা সেবা করা খুব সহজ। আপনি বাইরে কীর্তন করছেন, বসিতে আসন দিল রত্ন সিংহাসন, কিন্তু আমার তো প্লাস্টিকের চেয়ারও নাই। কিন্তু মনে মনে আপনি রত্ন সিংহাসনে গৌর হরিকে বসাতে পারেন। নিতাই গৌর হরি বল। আহা, মনে মনে রত্ন পালঙ্কে রাধা মাধবকে শোয়াতে পারেন। এখন মালতী ফুল ফুটছে না, মনে মনে আপনি গাথিয়া মালতী মালা দিব দুহার গলে, হ্যাঁ, চোখ বন্ধ করে মালা গাচ্ছেন, মালতীর মালা হয়ে গেল, পরিয়ে দিলেন গলায়। মানুষের সেবা। তবে এটা অভ্যাস করতে হবে। বাইরে অভ্যাস না করলে মানুষে আসবে না, এই জন্য বাইরেও অভ্যাস করতে হবে। মনে স্মরণ প্রাণ মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতিসার। আমাদের দেহের যেমন প্রাণ আছে, তেমনি মনেরও প্রাণ আছে। হ্যাঁ, মনের প্রাণ আছে। হ্যাঁ, মনের প্রাণ কে গো? মনের প্রাণ হল গৌর গোবিন্দের লীলা স্মরণ। দেহে প্রাণ যদি না থাকে, সে দেহটাকে কি বলে? মৃতদেহ। তেমনি যে মনে প্রাণ নাই, সেই মনটা মৃত। তা মনের প্রাণকে লীলা স্মরণ। যদি মনে গৌর গোবিন্দের লীলা স্মরণ বা চিন্তা না থাকে, তাহলে সে মনটা মৃত। তা মৃতদেহ রাস্তাঘাটে যদি ফেলে দেওয়া হয়, এটা কি হয় গো? শিয়াল কুকুরে কামড়ে কামড়ে খায়। তেমনি যে মন মৃত, সেই মৃত মনটাকে শিয়াল কুকুরে কামড়ে কামড়ে খায়। কোন শিয়াল কুকুর? আমাদের ভিতরেই আছে কাম ক্রোধ লোভ মোহ। এই শিয়াল কুকুরগুলি মনটাকে কামড়ে কামড়ে খায়। তখন আর মন কাজ করে না। মন কাজ করে না। যত বড় ব্যারিস্টার হোক, মিনিস্টার হোক, সুপ্রিম কোর্টের বিচারপতি হোক, তখন তারও মনে কাজ করে না। সুপ্রিম কোর্টের বিচারপতি সবার বিচার করছেন,
দেখা গেল তার বাড়িতে শান্তি নাই, তার পত্নী কুপদগামী, হয়তো ছেলে মেয়ে কেউ কারো কথা শোনে না, যার যার মতো চলে। বিচারপতি শান্তি পাচ্ছেন না বাড়িতে গিয়ে, যাদের জন্য এত কিছু করলাম তারাই এখন আমার প্রতি আচরণ করছে, জীবনই রাখবো না। ব্যাস, মানে মন আর কাজ করছে না যখন, তখনই সে অ্যাক্সিডেন্ট করে ফেলে। হ্যাঁ, মন মরে যায়, মন আর কাজ করে না। মৃত মনটাকে কাম ক্রোধাদি রিপুগুলি কামড়ে কামড়ে খায়, ভালো মন্দ বিচার করতে দেয় না। এটাই গৌর হরি বল। এই জন্যে নরোত্তম ঠাকুর বলছেন, সাধন শরণ লীলা, মনকে নিযুক্ত করো গৌর গোবিন্দের লীলা চিন্তনে বা স্মরণে। ভাবনা করো সবসময় কৃষ্ণের, গৌর গোবিন্দের লীলা চিন্তা করো, তাহলে মায়ার কিঙ্কর ওই কাম ক্রোধ লোভ মোহ কাছে আসতে পারবে না। ওরা মায়ার চাকর। সংসারের লোকগুলি যতই অত্যাচার করুক না কেন, অনাচার করুক না কেন, প্রভাব বিস্তার করতে পারবে না আমার উপরে। আমার মন যদি সদা সর্বক্ষণ কৃষ্ণ চিন্তা করে, বাইরের চিন্তা আসতেই পারবে না। সুভাষ পণ্ডিতের পুত্র মারা গেছে, কোনো প্রতিক্রিয়া হয়েছে? এখন সবাই কাঁদছেন, ভিতরে গিয়ে বলছে কান্না বন্ধ করো, তোমরা কান্না বন্ধ না করলে গঙ্গায় ঝাঁপ দেব। শ্রীবাস গৃহিণী মালিনী বলছে, স্বামী পুত্র মারা গেছে, আমি মা হয়ে কাঁদবো না? আর আমি কাঁদলে তুমি গঙ্গায় ঝাঁপ দেবে? বলছে, হ্যাঁ। এ কথা বলছো কেন? তুমি জানো না আমার আঙ্গিনায় গৌর হরি হরি সংকীর্তনে বিলাস করছে। তোমাদের এই কান্না যদি মহাপ্রভুর কানে যায়, আমার প্রভুর প্রেমানন্দে বিঘ্ন হবে, আর গৌর সেবায় যদি বিঘ্ন হয়, এই জীবন গঙ্গার জলে বিসর্জন দেব। নিতাই গৌর হরি বল। দেখুন, এত বড় একটি সংবাদ, একমাত্র পুত্র মারা গেছে, এটাও তার উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারছে না। যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ লীলা স্মরণ আছে, যেখানে আমার গৌর গোবিন্দের স্মরণ আছে, সেখানে মায়া আসতে পারে না। এই জন্যে বলছেন, বস্তুত বুদ্ধি শুদ্ধ নহি কৃষ্ণ ভক্তি বিনে। যতক্ষণ পর্যন্ত অন্তরে কৃষ্ণ ভক্তি না জন্মাবে, কৃষ্ণ ভালোবাসা না জন্মাবে, গৌর ভালোবাসা না জন্মাবে, ততক্ষণ বুদ্ধি অশুদ্ধ থেকে যাবে। আপনি সিদ্ধান্ত স্থির করতে পারবেন না। আমার এটা কেন হলো, ওটা কেন হলো। এক জায়গা পাঠ করতে গেছি উত্তরবঙ্গে, মাথা ভাঙা। এক বাড়িতে আছি, পাশের বাড়ির এক মহিলা সকালবেলা বলছেন, হ্যাঁ ঠাকুর তুমি নাই, তুমি মিথ্যে, আমার ছেলে চাকরি হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, এত তোমায় ডাকি,
আর তোমার নাম করবো না, তুমি মিথ্যে। এসব ভাবনা আসবে, কিন্তু কৃষ্ণ চরণে ভক্তি লাভ হলে এসব ভাবনা আসবে না। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। আচ্ছা বলুন, শ্রীবাস পণ্ডিতের মতো ভক্ত, হ্যাঁ, তার আঙ্গিনায় নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, তারপরে হরিদাস, সবাইকে নিয়ে মহাপ্রভু হরিনাম করছে, আর সেই সময় শ্রীবাসের পুত্রটা মারা গেল। আমার ঘরে যদি গুরুদেব আসে আর সেই সময় যদি আমার ছেলেটা মারা যায়, তাহলে কি হবে? এই গুরুদেব ঠিক নাই, এই গোসাই ঠিক নাই, গোসাই বাড়ি এলো, আমার ছেলেটা মারা গেল, জয় রাধ, এটাই তো বলবো। আর শ্রীবাস পণ্ডিতের কেমন ভক্তি দেখুন। একবারের জন্য মালিনী বা শ্রীবাস পণ্ডিত বললেন না যে আমার পুত্রকে বাঁচিয়ে দাও, না। তাহলে যে ভালোবাসা থাকে না, ভালোবাসার কাছে কিছু চাইতে নাই। যাকে ভালোবাসা যায় তার কাছে নিজের সুখের জন্য কিচ্ছু চাইতে নাই, তার সুখে সুখী হতে হবে। তোমার যা ইচ্ছা, তুমি যাতে সুখ পাও, এটাই হলো ভালোবাসা। যাকে ভালোবাসা যায় তার সুখেই সুখী হতে হয়, নিজের সুখকে জলাঞ্জলি দিতে হবে। জয় রাধে। তাই বস্তুত বুদ্ধি শুদ্ধ নহি, কৃষ্ণ ভক্তি বিনে। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। দেখুন, বলছেন কৃষ্ণ হলো সূর্য সম। কৃষ্ণ সূর্যের সমান না, না, কত কোটি কোটি সূর্যের জ্যোতি একত্রিত করলেও কৃষ্ণের অঙ্গকান্তির সমান হবে না। তবু সূর্য সম বলছেন কেন? আমাদের একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চাইছেন মহাপ্রভু। কিরকম বলছে? সূর্য, কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। যেমন সূর্য উদয় হলে সেখানে আর অন্ধকার থাকতে পারে না, পারে? আপনা হতে অন্ধকার পালিয়ে যায়। তেমনি যেখানে কৃষ্ণের স্মরণ আছে, গৌর গোবিন্দের যেখানে স্মরণ আছে, সেখানে মায়ারূপী অন্ধকার আর থাকতে পারে না, পালিয়ে যায়। দুঃখ দিচ্ছে মায়া, কৃষ্ণ স্মরণ করলে পালিয়ে যাবে। শ্রীবাস পণ্ডিতকে বলছেন তোমার পুত্র মারা গেছে। শ্রীবাস, মহাপ্রভু বলছেন, শ্রীবাস বলছেন পুত্র? কার পুত্র? আমার তো কেউ নেই, তুমি ছাড়াই আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা পুত্র স্বামী, তুমি ছাড়াই আমার আর কেহ নাই। তুমি মাতা পিতা পুত্র স্বামী, ওহে কাঙালের ঠাকুর গৌর হরি। তুমি মাতা পিতা পুত্র স্বামী, তুমি ছাড়াই আমার
আর কেহ নাই। যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। মায়া আমাদের দুঃখ দিচ্ছে। কাম ক্রোধ লোভ মোহ সব মায়ার চাকর। এই জন্যে কৃষ্ণকে স্মরণ করতে সদা সর্বক্ষণ। যেমন তেমন স্মরণ নয়। কেমন ভাবে স্মরণ করতে হবে? মায়ের এর আগে বলেছি তো কেমন ভাবে স্মরণ করতে হবে। রূপ সনাতনকে বলেছেন রাজকার্য করো, কিন্তু মনটা রাজকার্যে দিও না। রাজকার্য মনটা দেবে কৃষ্ণের প্রতি। বলে কি করে সম্ভব? কাজ করব, মনোযোগ না দিলে কাজ করা যায়? মহাপ্রভু বলছেন কেন? একজন পরপুরুষে আসক্ত রমণী সেই সংসারে কাজ করে না? করে। তাইলে পরপুরুষে আসক্ত রমণী সংসারে সব কাজ করে, ছেলে মেয়ের যত্ন করে, স্বামীর সেবা করে, সব কাজ করে, রান্নাবাড়ি করে, ঘরও গোছায়, কিন্তু মন কারো প্রতি আছে? স্বামীর প্রতি আছে? ছেলে মেয়ের প্রতি না, বাড়ি ঘরের প্রতি না, মন পড়ে আছে সেই পরপুরুষের প্রতি। রূপ সনাতনকে মহাপ্রভু বললেন এরকম পরপুরুষে আসক্ত রমণীর মতো সংসারে থাকতে হবে। শুধু রূপ সনাতনকে বলছে না, আমাদের সবাইকেই মহাপ্রভু এই উপদেশ দিচ্ছেন। সবসময় ভাবতে হবে এরা আমার কি গো? কেউ না। ছেলে মেয়ে স্বামী স্ত্রী মাতা পিতা ভ্রাতা বন্ধু কোনোদিন ছিলও না, থাকবেও না। এরকমও যদি সবসময় ভাবি তাহলে তাদের উপর থেকে মায়া আস্তে আস্তে ছিন্ন হবে। ওরা যতই আমাকে সোহাগ করুক, আদর করুক, বা মায়ার ডাকে ডাকুক, কিন্তু মনে করতে হবে না এটা ভালোবাসা নয়, এটা মায়া। জয় রাধে। নারদ, দেবর্ষী নারদ তিনি বলছেন আমার মা আমাকে এত স্নেহ করে, এত মমতা করে, এটা আমার বন্ধন। যখন দুধ দুধছিল মা, আর দুধ দহনকালী আমার মায়ের সর্পাঘাতে মৃত্যু হলো, তখন ভাবলাম কৃষ্ণ আমার প্রতি করুণা করলেন, আমার মায়ের বন্ধন ছিন্ন করে দিলেন। বলুন এই জগতে কয়জন এটা ভাববে গো? হ্যাঁ, বাবাজিরা সব অভিশাপ দিচ্ছেন, মারা বাবা মা ছেলে মেয়ে এরা সব কেউ না, তাই না? এটাই তো বলবে যারা কৃষ্ণ বিমুখ জীব, তারা এই কথা বলবেন, কিন্তু আমাদের শাস্ত্র সেটা বলছে না। সেবাস পণ্ডিত বলছে তুমি আমার মাতা পিতা ভ্রাতা, তুমি আমার সব। সেবাসের পুত্রকে বসিয়ে নিয়ে বললেন মহাপ্রভু বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছ কেন? বলছে কে কার মাতা পিতা, কে কার পুত্র, তুমি তো আমার সব। মহাপ্রভু জগৎকে এই লীলার দ্বারা শিক্ষাদান করলেন এই জগতে কেউ কারো নয়। এর দ্বারাই মায়াকে মুক্ত হতে হবে। একদিকে লীলা আর একদিকে জীবশিক্ষা। তাই বলছেন কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি
মায়ার অধিকার। সূর্য উদয় হলে যেমন সেখানে অন্ধকার থাকতে পারে না, তেমনি কৃষ্ণ স্মরণ করলে সেখানে মায়া আর থাকতে পারে না। ঠাকুর মশাই আমাদের উপদেশ দিচ্ছেন, কি ছয় রিপু সদাহীন করিব মনের অধীন, কৃষ্ণচন্দ্র করিয়া স্মরণ। ছয় রিপুকে মনের অধীন করে নেব। ওরা তো এক একজন এক এক পথে চলছে, ওদেরকে মনের অধীন করে নিয়ে সবাইকে কৃষ্ণোন্মুখী করব, কৃষ্ণের সেবায় লাগাবো। কাম কৃষ্ণ কামার্পণী, ক্রোধ ভক্ত দেশি জনি, লোভ সাধু সঙ্গে হরি কথায়, মদ কৃষ্ণ গুণগানে মোহ ইষ্ট লাভ বিনি, নিযুক্ত করহ যথাযথা। অন্যথা স্বতন্ত্র কাম, অনর্থাদি যার ধাম। এই কামনা ছাড়া, কৃষ্ণ সেবা কামনা ছাড়া আর যত কামনা সব অনর্থের ধাম। জয় রাধে। অন্যথা স্বতন্ত্র কাম, অনর্থাদি যার ধাম। ভক্তি পথে সদা দেয় ভঙ্গ। কৃষ্ণ সেবা কামনা ছাড়া আর যত কামনা সব অনর্থ। ভক্তি পথে সদা দেয় ভঙ্গ। কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকের, যদি হয় সাধু জনর সঙ্গ। নিতাই গৌর হরি।